হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক ব্যস্ততার কারণে আমি অনেকদিন যাবত কোনো ভিডিও বানাতে পারিনি। আপনারা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন, ভাই এই বক্সে আমি কাকে নিব, কাকে নিলে ভালো হবে। সো আমি এই কারণে এই ভিডিওটা আমি শত ব্যস্ততার মাঝে আপনাদের কাছে নিয়ে আমি হাজির হলাম। আমি 6টি কার্ড নিয়ে বলবো। আমার কাছে যে 6টি কার্ড মনে হবে যে এটা বেস্ট 6টা কার্ড, ওই 6টা কার্ড নিয়ে আমি আমার এই ভিডিওটি তৈরি করেছি। সো আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 6 নম্বরে আমি যেই কার্ডটি রাখছি পলি স্কোল একটি এমএফ কার্ড, টিটিটি প্লে মেকার একটি কার্ড। আর আজ আমি কোনো স্ট্যাটাস নিয়ে আমি কোনো কথা বলবো না, কোন প্লেয়ারটি নিলে আপনার জন্য ভালো হবে আমি সেই জন্যই আমি এই ভিডিওটা বানাইছি। পলিশ করছেন একটি দারুণ একটি কার্ড, ওর কিন্তু কিকিং পাওয়ার অনেক ভালো। অল ওভারঅল এই কার্ডটি আপনারা যদি আপনাদের স্কোরে যদি অ্যাটাকিং মিডফিল্ডারে যদি অভাব থাকে তাহলে আপনারা কিন্তু এই কার্ডটি আপনারা জায়গায় নিতে পারেন। এই কার্ডটাকে আপনারা সিএমএফ এমএফ পজিশনে আপনারা খেলাতে পারবেন। তাছাড়া যদি এক্সট্রা কোনো স্কিল দেন তাহলে হয়তো অন্য পজিশনে খেলতে পারবে। তারপর আমরা চলে যাবো ডিয়েগো ফরলানের কার্ড। আর ডিয়েগো ফরলান যে কোন লেভেলের সেন্টার ফরওয়ার্ড তা হয়তো বলার প্রয়োজন নেই, কারণ এর কিকিং পাওয়ার আর ফিনিশিং এর কথা সবাই জানে। বলতে গেলে রকেট লঞ্চার, তাই অ্যাটাক সমস্যা থাকলে ফরলানকেও নিতে পারেন, আপনার সিঙ্গেল সিএফ থাকলে ওকে নিতে পারেন। এরপর আমরা চলে যাবো ড্রাগন জোকোভিচের। এই জোকোভিচ একটি কিন্তু অসাধারণ একটি এএমএফ কার্ড, ক্রিয়েটিভ প্লে মেকার একটি কার্ড। পরে আপনারা নিতে পারেন যদি আপনার টিমে যদি এএমএফ এর কোনো সমস্যা থাকে তাহলে আপনার স্কোয়াডের জন্য ও একটি সেরা একটি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে কিন্তু খেলতে পারে এসএস, তো আপনারা ওকেও নিতে পারেন। ওকে কিন্তু আমরা নাম্বার 4-এ রাখছি। এরপর আমরা চলে যাব নাম্বার 3-তে। আমরা যেই কার্ডটি রাখছি নাম্বার 3-তে কিন্তু আমরা মার্কো ভ্যান বাস্তেনকে রাখছি। যাদের সেন্টার ফরওয়ার্ড নাই অথবা অ্যাটাক দুর্বল তারা কিন্তু ভ্যান বাস্তেনকে নিয়ে নিতে পারেন। এই সেন্টার ফরওয়ার্ড সবই আছে, আরও আছে ফেনোমেনাল ফিনিশিং। এর ফিনিশিংকে করেছে অন্তত স্মুথ, এবং তাই যাদের অ্যাটাক দুর্বল তারা ভ্যান বাস্তেনকে নিতে পারেন। আর একটা সিএফএস যে কটা স্কিল লাগে সব কটা স্কিল কিন্তু আছে। এবার আমরা চলে যাব নাম্বার 2। নাম্বার 2-এ কিন্তু আমরা অলিভার খানকে রাখছি। অলিভার খান কিন্তু এই ফুটবলের টপ 4 গোলকির মধ্যে কিন্তু একটি গোলকি, ও কিন্তু অসাধারণ একটি কার্ড। এই কার্ডগুলো আমি ফ্রিতে দিবে তা কখনো ভাবতেও পারিনি। সো আপনারা কিন্তু অলিভার খানকে নিতে পারেন। আর যদি আপনার স্কোয়াডে যদি কোনো ভালো ডাবল স্টারের গোলকিপার না থাকে তাহলে আমি মনে করবো আপনাদের জন্য বেস্ট চয়েসই হবে এটা। এরপর আমরা চলে যাবো যাকে দেখার সবার অপেক্ষা, ফাবিও কানাভারোকে। কানাভারো একটি অসাধারণ কার্ড। কোনো যে এই কার্ডটি ফ্রি দিবে 106 রেটিংয়ের কার্ড, তা ছিল প্রায় অকল্পনীয়। আমরা আসলে সবাই অবাক হয়ে গেছি। আর এই বক্সের সব থেকে সেরা কার্ডটি কিন্তু কানাভারো। আপনার স্কোয়াডে যদি সব ধরনের এই প্লেয়ার থাকে তবে আমি বলবো ফাবিও কানাভারোকে চোখ বুঝে নিয়ে নিতে পারেন। ফাবিও কানাভারো কিন্তু এই ফুটবলের টপ 4 সেন্টার ব্যাকের মধ্যে ও কিন্তু অবশ্যই থাকবে, এবং এই কানাভারোর এই কার্ডটি কিন্তু সব থেকে বেস্ট কার্ড, এটা আপনারা কিন্তু কখনো মিস করবেন না। এই কার্ডটি আপনারা নিয়ে নেবেন। আপনার টিমে যদি সব ধরনের প্লেয়ার থাকে আপনি অবশ্যই এই কার্ডটি নিয়ে নেবেন। কানাভারো থাকবে 1 নম্বরে। এখন বলি আপনি ভাই কোন প্লেয়ারটা নেবেন। ভাই সব থেকে বড় ব্যাপার হলো আমার কাছে যেই 6টা প্লেয়ারকে সেরা মনে হয়েছে আমি ওইভাবেই কিন্তু আমি 6টা প্লেয়ারকে আমি সিলেক্ট করছি। এখন আসি, ধরেন আপনি কোন প্লেয়ারকে নেবেন। ভাই আপনার স্কোয়াডের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন প্লেয়ারটা নেবেন। আপনার যদি কোনো জিকে না থাকে, আপনার ডাবল বুস্টারের এপিক কোনো জিকে যদি না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি কিন্তু এই অলিভার খানকে নিয়ে নিতে পারেন। এইটা কিন্তু কখনো মিস করবেন না, কারণ এরকম জিকে আর কখনো ফ্রিতে দিবে কিনা আমার জানা নাই। অলিভার খানকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে। আর যদি আপনার টিমে যদি এপিক কোনো জিকে থাকে সমস্যা নাই, তাহলে অন্য যে কোনো প্লেয়ারটি আপনার কাছে ভালো লাগে আপনি ওই প্লেয়ারটি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। এই ছিল আমার আজকের মতো ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।